তো চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো অ্যাকচুয়ালি গত দুদিন ধরে একটু রেগুলার ছিলাম আর জানি কেউ আমার ভিডিওর জন্য ওয়েট করছে না, তো আশা করছি সবাই ভালো আছো। তো অ্যাকচুয়ালি আজকে দেখে এলাম দেদে পেয়াদে 2। তো আগে একটা কথা বলে দেওয়া ভালো, দেদে পেয়াদে 2 এটা নয় যে ওর হচ্ছে আগের ফ্র্যাঞ্চাইজি, আগের সিনেমা ব্লকবাস্টার হিট হয়েছিল বা সুপার হিট হয়েছিল, না না সেটার জন্য নয়। বাট জিনিসটা হচ্ছে যে একটা কিন্তু ওয়ান অফ দ্য মানে কী বলবো যে মানে মোটামুটি এভারেজ, অ্যাবাভ এভারেজ টু সেমি হিট হয়েছে। সেই মুভিটাকে হচ্ছে সেই মুভিটার সিকুয়েল বের করানোটা অনেকটা মানে অনেকটা রিস্কি এবং অনেকটা মানে এক্সপেরিমেন্টের জন্য। তো যাই হোক, তো আমার ওভারঅল মুভিটা নিয়ে আগে বলে দিই। মুভিটা সবচেয়ে ভালো লেগেছে যে কয়েকটা জিনিস আছে সেগুলো আগে বলে দেওয়া ভালো, তারপরে যেগুলো খারাপ দিকগুলো আছে সেগুলো হচ্ছে বলবো। তো মুভিটা হচ্ছে ফার্স্ট একটা বলে দিই, এটা রোমকম, এবং যেটা হচ্ছে যে লাভ রঞ্জনের সবচেয়ে বড় জিনিস এটাই যে এদের হচ্ছে এদের মেন পয়েন্টটা হচ্ছে যে স্টোরির থেকেও বড় কথা হচ্ছে যে এরা হচ্ছে রোমান্টিক তো রাখবে, কমেডিও রাখবে, ঠিক যেমন থামাতে হচ্ছে হরর প্লাস কমেডি, ঠিক আছে, হরর কমেডি, তো এরা হচ্ছে রোমকম। তো আমার খুব একটা খারাপ লাগেনি এবং এন্টারটেনিং, এনগেজিং, এবং বিশেষ করে ফার্স্ট হাফটা দুর্ধর্ষ এনগেজিং, সেকেন্ড হাফটা একটু ল্যাগ করেছে। তো সেকেন্ড হাফটা ল্যাগ করেছে এবং আমার মনে হয় সেকেন্ড হাফটা জোর করে এক্সটেন্ড করেছে, যেটা একটু কম, যদি লেন্থে ছোটো হতো ক্ষতি হতো না, কিন্তু এক্সটেন্ডটা যদি মানে তাহলে একটু একটু বেটার হতো আমার মনে হয়েছে। তো এটা পার্সোনালি আমার ওপিনিয়ন। এবং হচ্ছে এই মুভিতে এবার ভালো দিকগুলো বলি। সবচেয়ে ভালো লেগেছে অজয় দেবগন। অজয় দেবগন কিন্তু লিড রোল কখনো করেনি, মানে ও কিন্তু সমস্ত অ্যাক্টার অ্যাক্ট্রেসকে হচ্ছে স্পেস দিয়েছে এবং তাদেরকেও তাদের জায়গায় সাইন করার সুযোগ দিয়েছে। রাকুল প্রীত সিংয়ের অ্যাক্টিং পারফরমেন্স এটা সত্যি সত্যি খুব সুন্দর লেগেছে এবং কমিক টাইমিং খুব সুন্দর লেগেছে। এছাড়াও আর মাথা মানে মানে রাকুল প্রীত সিংয়ের মা বাবা এরা দুজনেকেই কিন্তু খুব সুন্দর, ওদের কিন্তু বন্ডিংটা, কেমিস্ট্রিটা এবং হচ্ছে এদের কমেডিটা খুব সুন্দর ওয়ার্ক করেছে এবং এদের অ্যাক্টিংটা খুব সুন্দর। আর মাধবানের তো অ্যাক্টিং নিয়ে কোনো কথা উঠবে না, সে জানে। এবং হচ্ছে যেটা হচ্ছে রাকুল প্রীত সিংয়ের যেটা বয়ফ্রেন্ড যেটা ছিল বা অজয় দেবগনের বন্ধু যেটা ছিল, দুজনেরই কিন্তু অ্যাক্টিং পারফরমেন্স যথেষ্ট ভালো, যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট মানে ভালো লেগেছে এবং ইন্টারেস্টিং লেগেছে। তো এরপরে হচ্ছে কিছু কিছু কিন্তু হ্যাঁ, বাইরে কেউ যদি বলে থাকে যে দেদে পেয়ারদের ফার্স্ট পার্টের মতো নয়, কারণ তার কারণটা হচ্ছে যে তাবুর যে এন্ট্রিটা ছিল বা তাবুর যে অ্যাক্টিংটা ছিল সেটা কিন্তু এখানে মিসিং হয়েছে ডেফিনেটলি। সেটা একটু বেটার হতে পারতো, তাবুকে একটু ছোট্ট একটা ক্যামিও দিতে পারতো। আর তো এবার হচ্ছে যেটা হচ্ছে স্টোরিটা হচ্ছে যে গতবার ঠিক যেরকম হয়েছিল যে ঠিক অজয় দেবগনের বাড়িতে গিয়েছে, অজয় দেবগনের বাড়িতে গিয়ে তাবু এবং তার মানে অজয় দেবগনের বাচ্চাদের সাথে রাকুল প্রীত সিংয়ের হচ্ছে রাকুল প্রীত সিংকে ইন্ট্রোডিউস করেছিল এবং তাদের সাথে যে কমেডি যে ওয়ার্কটা এবং তাদের বাড়িতে যে কেওয়াসটা হয়েছে সেটা হচ্ছে সেগুলো নিয়ে হচ্ছে মানে সেগুলো নিয়ে স্টোরিটা হয়েছিল দেদে পেয়াদে। এটা ঠিক তার রাকুল প্রীত সিংয়ের ঠিক অপোজিটে রাকুল প্রীত সিং তার ফ্যামিলিতে নিয়ে এসেছে অজয় দেবগনকে, এবং অজয় দেবগন এবং রাকুল প্রীত সিংয়ের ফ্যামিলি হচ্ছে খুব মডার্ন টাইপের। তো এই জন্য হচ্ছে যে জিনিসটা হচ্ছে তাও তারা বলে কোনো অসুবিধা নেই এজ বেশি, কিন্তু তারপর যখন দেখবে যে এজটা হচ্ছে তার বাবার বয়সী, তো তখন সেটা একটু হাসি কমেডি লেগেছে। তো এবং ট্রেলারে যা দেখিয়েছে সেই সেম জিনিসটাই ওরা করেছে। তো যেটা খুব মানে আমারও খুব ভালো মানে লেগেছে। আর যেটা স্পেশালি কিছু কিছু জায়গাগুলো সত্যি মানে এফেক্টিভ, মানে কমেডিগুলো নন ভেজ কমেডি না এবং ঠিকঠাক প্রপার কমেডি দেখিয়েছে, যে হ্যাঁ ভালগার কমেডি এরকম কিছু নেই, কিন্তু তো ভালগার কমেডিও নেই এখানে। তো ওভারঅল মানে ওয়ান টাইম ওয়াচেবল আছে মুভিটা। আর তো এখানে হচ্ছে বিভিন্ন রকমভাবে যে কী হবে না হবে, কী হবে মানে প্রবলেম, মানে কী বলবো, মানে কী কী অবস্ট্রাকেলগুলো আছে দেখুন পেরোবে। এবং আমার মনে হয় যে থার্ড পার্টও হয়তো হতে পারে, তার কারণটা হচ্ছে যে এবারে হয়তো দুটো ফ্যামিলি একসাথে মিট আপ হবে এবং সেখানে গিয়ে যে কেওসটা সৃষ্টি হবে সেখানে হয়তো হবে, এবং হয়তো তাদের মধ্যে সম্পর্ক হয়তো আলটিমেটলি ব্রেক হবে আমার যেটা মনে হচ্ছে যে, এবং হয়তো তাবুর সাথেই অজয় দেবগন রয়ে যাবে। এটা হয়তো ফাইনাল রেজলিউশন হয়তো হবে এবং থার্ড পার্টও আসবে। এই পার্টটা আগের বারের থেকে যেহেতু বাজেট বেশি, তো হয়তো হিট আমার মনে বক্স অফিসে, আমি জেনারেলি বলি না বক্স অফিস নিয়ে, কিন্তু বাট এটা বলি হয়তো এটাও সেমি হিটের লেভেলই যাবে এবং হয়তো একটা পার্ট বেরিয়ে হয়তো এটা এন্ডিং করতে পারে হয়তো। তো ঠিক আছে, ওকে, এবং এন্টারটেনিং লাগবে এবং একবার যদি কেউ দেখতে যায়, এবং ফার্স্ট পার্ট সত্যিই ফার্স্ট এপিসোড মানে মানে ইন্টারভেলের আগে সত্যিই খুব সুন্দর লাগবে। ইন্টারভেল পরটা একটু ফ্লটা কম, মানে ফ্ল থাকবে, বাট তাও ভালো লাগবে এখানেও, ঠিক আছে, এটার পরও। তো যাই হোক, তোমরা যদি দেখে থাকো, যদি কেউ দেখে থাকো তারা অবশ্যই জানিও কেমন লেগেছে অবশ্যই। আর যদি দেখে না থাকো দেখে এসো এবং বলো কমেন্ট বক্সে কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হও একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।